আকাশ একজন স্টুডেন্ট। Akash is a student. আকাশ একজন ডাক্তার। Akash is a doctor. আকাশ একজন শিক্ষক। Akash is a teacher. আকাশ একজন ব্যাংকার। Akash is a banker. আমরা অনেকেই ইংরেজিতে কথা বলতে চাই, আবার আমরা অনেকেই বুঝতে পারি না কোথা থেকে স্টার্ট করব। সো আমরা আজকে ইংলিশের একদম বেসিক একটা ক্লাস করব, যেখানে আমরা হাজার হাজার এক্সাম্পল প্র্যাকটিস করা শিখব। সো শুরুতেই আমাদের প্রথমে জানতে হবে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়। সো সেটার জন্য আমাদেরকে বি ভার্ব চিনতে হয়। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার অ্যান্ড উইল বি। সো এখন এই বি ভার্বগুলো দিয়ে সেন্টেন্স মেক করবো কিভাবে, একদম সিম্পলি আমরা মনে রাখবো, আমি বর্তমানে কিছু একটা, তখন আমরা ইউজ করবো এম, ইজ, আর। এর সাথে আমরা ইউজ করবো কি এম। যেমন আমি একজন শিক্ষক, তাহলে কি হবে আই এম এ টিচার। আমি একজন ছাত্র, আমি একজন ব্যাংকার, আমি একজন দিনমজুর। সিম্পল একটা স্ট্রাকচার আছে, দেখেন আমরা এখানে সাবজেক্টের জায়গায় ইউজ করব আই অথবা উই, বা যার নামটা সেটা লিখতে পারি। তারপর এখান থেকে বি ভার্ব যেটা আমাদের পছন্দ হয় বা যেই টেন্সের সাথে যেটা যায়, তো সেটা আমরা লিখব। তারপর আমরা এখানে নাউন লিখব। নাউন কোনগুলো এই যে উপরে লেখা আছে, বিজনেসম্যান, টিচার, শপকিপার, ব্যাংকার, লেবার, থিফ, চোর। সে একজন চোর, তাহলে কি হবে He is a thief. হি ইজ এ থিফ। আকাশ একজন স্টুডেন্ট। Akash is a student. আকাশ একজন ডাক্তার। Akash is a doctor. আকাশ একজন শিক্ষক। Akash is a teacher. আকাশ একজন ব্যাংকার। Akash is a banker. আকাশ একজন দোকানদার। Akash is a shopkeeper. আকাশ একজন গায়ক। Akash is a singer. সবসময় মনে রাখবেন, কারোর নাম অথবা হি, শি, ইট, এগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব Is. ইজ। যেমন এটা একটা কলম, It is a pen. এটা একটা ঘড়ি। It's a clock. দুই বা দুইয়ের বেশি হলে আমরা কি বলবো Are. আর। যেমন আমরা ছাত্র, তাহলে কি হবে We are students. উই আর স্টুডেন্টস। আমরা সবাই ম্যানেজার। We are managers. আমরা সবাই দিনমজুর। We are laborers. উই আর লেবার্স। আগে কোনো কিছু আমি ছিলাম, আমি আগে ছাত্র ছিলাম, আগে আমি গায়ক ছিলাম, আগে আমি দোকানদার ছিলাম। কখনো আগে ছিলাম, তাহলে আমি কি বলবো Was. কি বলবো Was. ওয়াজ। আমি আগে ছাত্র ছিলাম, I was a student. আই ওয়াজ এ স্টুডেন্ট। আমি একজন গায়ক ছিলাম, I was a singer. আমি একজন শিক্ষক ছিলাম, I was a teacher. আমি একজন ম্যানেজার ছিলাম, I was a manager. আমি একজন দিনমজুর ছিলাম। I was a laborer. এবার আমি যদি এখানে একজন না হই দুই তিনজনকে বোঝাই, তাহলে কি হবে Where? ওয়্যার। আমরা গায়ক ছিলাম, We were singers. আমরা সবাই দিনমজুর ছিলাম, We were laborers. উই আর লেবার্স। এখন আমরা অনেকেই কিন্তু ভবিষ্যতে কিছু একটা হব, যেমন ভবিষ্যতে আমি একজন শিক্ষক হব। ভবিষ্যৎ বোঝাতে চাই, তখন আমরা ইউজ করব Will be. উইল বি। আমি একজন শিক্ষক হব, I will be teacher. আমি একজন ব্যাংকার হব, I will be banker. আমি একজন গায়ক হব, I will be singer. আমি একজন ভালো ছাত্র হব, I will be good student. আমি ভবিষ্যতে চোর হব। I will be thief. এরা বলে মানুষ মামলাও করে দিবে, একদিন কোনো প্রবলেম হবে কারো। সেইভাবে করে চাইলে কিন্তু আমরা হাজার হাজার এক্সাম্পল মেক করতে পারি। সো আজকে কিন্তু আমরা স্পোকেন ইংলিশের একদম বেসিক একটা ক্লাস করে ফেললাম, যারা একেবারেই পারেন না বা একদম শুরু থেকে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ক্লাস, Please like, comment, and subscribe. please like, comment and subscribe my channel. And thank you so much for watching my video. And say everybody bye bye. Assalamu alaikum.